আব্দুল্লাহর 9 জন দাদা একদিন রাত্রে বেলাতে সামান পত্র গোছাচ্ছেন। মা গো একটু শুনেন মা, আর ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, বাবা একটু আপনারা বসে যান। আব্দুল্লাহর 9 জন দাদা সামান পত্র গোছাচ্ছেন। তো আব্দুল্লাহ ছোট ভাই জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামান পত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্দুল্লাহ বলছেন, দাদা আপনারা যখন যাবেন সঙ্গে করে আমাকেও নিয়ে চলে, আমারও টাকার প্রয়োজন আছে দাদা। আব্দুল্লাহর 9 জন দাদা বলেছিলেন, ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, চোখের আড়াল পর্যন্ত হতে দেয় না, ভাই তোমাকে আমরা নিয়ে যাব না। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো আমি যাব, আমারও টাকা লাগবে, আমাকেও সাথে করে নিয়ে চলেন। ওই দাদা গণেরা বলেছিলেন, ভাই আব্দুল্লাহ তোমাকে নিয়ে যাব না, এই জন্য যাব না আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, 5 মিনিট না দেখলে থাকতে পারে না, ভাই আব্দুল্লাহ তোমাকে নিয়ে যাব না। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো আমি যাব, আর আমার আব্বার কাছ থেকে আমি পারমিশন নিব। ছোট্ট বেটা আব্দুল্লাহ বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, চোখ দিয়ে পানি, বলছেন, আব্বা গো আমার 9 জন দাদা যাচ্ছে মুলকে শাম, আমাকে নিয়ে যাই না, আব্বা গো আমাকে পারমিশন দেন, আমিও যাব দাদাদের সঙ্গে মুলকে শাম। যেমন এই কথা বলতে নাই, আব্দুল মুত্তালিব কোনো উত্তর করলেন না, শুধু ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে গেল। বলছেন, বেটা আব্দুল্লাহ রে আমি তোমাকে ছুটি দিব না। আব্বা কেন দিবেন না? আমার 9 জন দাদা যাচ্ছে, আমাকে কেন দিবেন না? কি হয়েছে বলুন? আব্দুল্লাহ বলছেন, বেটা আব্দুল, ওরে বেটা আব্দুল্লাহ আমি এই জন্য ছুটি দেব না, কারণ ওই মুলকে শামের রাস্তাটা ভালো নাই, আমার আব্বা জান গিয়েছিল ঘুরে আসে না। ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না, আমি তোমাকে মুলকে শাম যেতে দিব না। বাপ বেটাতে কথা চলছে, আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসিল। আব্বা গো আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আব্বা আমরা দায়িত্ব করে নিয়ে যাব আমার ছোট্ট ভাইকে, আমার ভাইয়ের অসুবিধা হতে দিব না। আব্বা গো আমরা কথা দিলাম, ভাই যখন যেতে চাইছে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন আব্বা। আব্দুল মুত্তালিব মুখে উত্তর করতে পারলেন না, শুধু ঝরঝর করে চোখ দিয়ে পানি। মা গো জীবনে শুনেন মা কাকে বলে? আব্দুল্লাহ বেটাকে আদেশ দিতে চাই না, কিন্তু আব্দুল মুত্তালিবের 9টা বেটা বলছেন, আব্বা আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, আর সাথে করে আপনার সামনে হাজির করব। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা ওরে বেটা আব্দুল্লাহ যখন তুমি যেতে চাইছো বেটা তোমাকে আমি পারমিশন দেব, তবে একটা কথা মনে রাখিও বেটা, ওরে লাডলা দুলারা
আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি। বাপেরা ছোট্ট বেটাকে কতটা ভালোবাসেন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে, আমি তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। আব্দুল্লাহ বলছেন, আব্বা আপনি চোখের পানি ফেলবেন না, আমি যাব, আমার সঙ্গে আমার 9টা দাদা থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে, তুমি যখন যেতে চাইছো বেটা, আমি পারমিশন দিলাম, তবে বেটা একবার তুমি যাও, তোমার বিবি আমেনার কাছে পারমিশন নাও। নতুন বিয়ে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্দুল্লাহ বলছেন, আমেনা, ওরে বিবি আমেনা, তোমাকে একটা কথা বলবো। বলছে, কি কথা? বলছেন, আমেনা, আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, আমাকেও পারমিশন দাও, আমিও ব্যবসা করার জন্য যাব মুলকে শাম। যেমন এই কথা বলা, আমেনার চোখ দিয়ে পানি থামলো না। হায় রে আমেনা, ঝরঝর করে কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ বলছেন, আমেনা, ও বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না। আমেনা, আমি যেতে চাইলাম, তুমি কেন কাঁদছো বলো? আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী গো, চোখে দেখিনি কিন্তু কানে শুনেছি, ওই মুলকে শাম রাস্তাতে যে গেল ঘুরে এলো না। স্বামী গো, আপনি যাচ্ছেন জানি না, ঘুরে আসবেন কি আসবেন না, তাই আমার দিলখানা কাঁদছে। স্বামী স্ত্রীতে কথা চলছে। আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাতখানা ধরেছে। বহিন আমেনা, তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে আমরা সাথে করে নিয়ে যাব, আর সাথে করে তোমার সামনে নিয়ে আসবো। আমেনা কাঁদতে কাঁদতে বলেছিলেন, স্বামী গো, আপনি যাচ্ছেন যান, তবে স্বামী গো বেশি দেরি করবেন না। 9 জন দাদাকে বলছেন, দাদা গোনেরা, আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, তবে একাই কোথাও ছাড়বে না, আমার স্বামীকে সব সময় নিয়ে থাকবে। আব্দুল্লাহর দাদা গোনেরা বলেছিলেন, আমেনা, ওরে বহিন আমেনা, তুমি চিন্তা করিও না, আমরা কথা দিলাম আব্দুল্লাহর কোনো ক্ষতি হবে না। আমেনা, তোমরা চিন্তা করো না বহিন, আমরা সাথে আছি, তোমার স্বামীর একটা চুল পর্যন্ত কোনো অসুবিধা হতে দিব না। যখন আমার মা বহিরা স্বামীকে দিল্লি বোম্বাইয়ের জন্য বিদায় দেয়, তখন ওই মা দিলখানা কান্দে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। ওই মা কান্দে, সেদিন আমেনা ও কাঁদছে, আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে বিদেশে। আব্দুল মোত্তালিবের 10টা বেটা, ওই শুনেন ভাই, 10টা বেটা উটের লাইন দিয়েছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। বাবা উট চলতে লেগেছে। হায় রে আমেনা, শুধু স্বামীর দিকে দেখে আছে, যেমন যেমন উট চলে, আমেনা শুধু চোখের পলক মারে না, শুধু স্বামীর দিকে দেখতে থাকে। হায় রে আমেনা, দূর থেকে বলছেন, স্বামী গো, এই আমেনা অপেক্ষাতে থাকবে, একটু তাড়াতাড়ি করে ফিরে আসিও। আমেনার দিলখানা কাঁদছে, আল্লাহ জানি না আজকে আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে, আল্লাহ গো তুমি আমার বুকখানে সুন্দরভাবে ফিরিয়ে দিও। আব্দুল্লাহ দূর থেকে বলছেন, আমেনা, ও বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না,
আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। আমেনা দেখছেন স্বামীকে আব্দুল্লাহর উট যেমন যেমন চলে, আমেনা তাকে ধরা আছে, চোখের পলক পর্যন্ত মারে না। যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে। বেটি, বেটি তুমি কান্দিও না রে মা, তোমার স্বামী গেল তো কি রে মা, তোমার স্বামীর সঙ্গে আমার 9টা বেটা আছে, তোমার স্বামীর কোনো অসুবিধা হবে না। চোখের আড়াল হয়ে গেল আব্দুল্লাহ। মা গো, শুধু আজকে চোখের আড়াল হলো না, আব্দুল্লাহ সারা জীবনের মতো আর আমেনার কাছে আসবে না। আমেনা সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন বাবা। ওইদিকে আব্দুল্লাহ 9 জন দাদার সঙ্গে মুলকেসাম গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা, ব্যবসা চলছে। হঠাৎ করে 2-3 মাস পরে আব্দুল্লাহ একদিন স্বপ্ন দেখে বাবা চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9টা দাদা বলছে, ভাই আব্দুল্লাহ বলো তুমি কাঁদলে কেন বলো। বলছে দাদা গো, আজকে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে আমার দিলখানা থামলো না। বলল কি স্বপ্ন বলো। বলছে দাদা গো, আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা একটা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসিল, আমার পিছনে দৌড়াতে লাগলো। আমেনা একদিকে গেল, আমি একদিকে পালাই। বাঘটা আমেনার পিছনে গেল না, বাঘটা আমার পিছনে দৌড়াতে লাগলো। পালিয়ে যাই জান বাঁচার জন্য, একটা বিশাল বড় জঙ্গলে গেলাম। একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম কুয়ার থেকে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলতেছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। ও অর্ধেকটা উঠেছি, আর ওপরে তাকিয়ে দেখি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। দাদা গো, এ স্বপ্ন দেখলাম। বলি আমার দিলখানা কান্দে। দাদা গো, দেরি করো না, জানি না আমার ওপরে বিপদ চলে আসতে পারে। আমেনার কাছে আমাকে নিয়ে চলো, আমার বিবির কাছে যাব। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই রে তুমি চিন্তা করো না, তোমার সামানপত্র বেঁধে নাও, তোমাকে এক্ষুনি আমরা নিয়ে যাব, এক্ষুনি আমরা তোমাকে মক্কা নগর নিয়ে যাব। সমস্ত সামানপত্র বেঁধে বাবা গো আব্দুল মোত্তালিবের 10টা বেটা ব্যবসা করে আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ উঠে চেপে ভাবছেন, আল্লাহ আজকে কয় মাস পরে আমার আমেনার সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ আমি আল্লাহ তোমাকে তোমার বিবির কাছে পৌঁছাতে দিব না, তোমার বিবির মুখখানা দেখতে দিব না। আব্দুল্লাহ একটু আগিয়ে গেছে, একটা বিশাল বড় যেমনই জঙ্গলে যাওয়া, আব্দুল্লাহ যে উঠে চেপেছিল ওই উট থেকে জমিনে পড়ে গেল। যে উঠে ছিল উঠ থেকে পড়ে গেল। আব্দুল্লাহর 9টা ভাই এসে জড়িয়ে ধরেছে, ভাই রে বলো তুমি উঠ থেকে পড়লে কেন। বলছে দাদা গো, আমার পেটে ব্যথা উঠে গেছে, আমার পেটে ব্যথা। দাদা গো, মনে হয় আমি মক্কা নগর যেতে পারবো না। আব্দুল্লাহর 9টা ভাই বলছে, ভাই রে তুমি এই কথা বলিও না, কারণ তোমার বিবি কত না অপেক্ষা করছে, আমেনা কত না অপেক্ষা করছে। বাবা গো, গাছের তলাতে আব্দুল্লাহ বসে পেটে হাত দিয়ে বসে মক্কার দিকে তাকিয়ে আছে। আল্লাহ গো, আমি কি আমার বিবির কাছে যেতে পারবো না?
দাদা গোনেরা তুলে আবার যেমনই উঠে বসিয়েছে, একটু দূর গেছে আবার উঠ থেকে পড়ে গেল। বলছেন দাদা আমার উঠ যেমন যেমন চলে, আমার পেটে তেমন তেমন ব্যথা করে। দাদা গো আমি আর উঠে চেপে থাকতে পারবো না। 9 জন দাদা আব্দুল্লাহকে গাছের তলাতে ঘেরাও করে রেখেছেন। 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, আব্দুল্লাহর পেটে ব্যথা কমে না। আব্দুল্লাহ বলছেন দাদা এক কাজ করেন, আমার সঙ্গে যদি আপনারা গাছের তলাতে থাকেন এমনিতে রাত লেগে যাবে। দাদা এক কাজ করেন, আপনাদের এত মাল আছে, আপনারা একটু বাড়ি যান আর আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। ঠিক আছে ভাই, তুমি তাহলে গাছের তলাতেই থাকো, কোথাও যেও না। আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিয়ে 9টা ভাই যাচ্ছেন। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন দাদা গো একটু আগিয়ে আসো। চলে আসলো ভাই, বলো কি বলছো? বলছে দাদা গো তোমরা যাচ্ছ, তোমাদের বিবিরা তোমাদের চেহারা দেখবে, কত আনন্দ পাবে। আমার আমেনা আমাকে দেখতে পাবে না, আমেনার দিলখানা কত কাঁদবে। দাদা গো আমার উটটাকে নিয়ে যান, আর আমেনার সামনে আমার উটটাকে ছেড়ে দিও। আমেনা আমার উটটাকে দেখবে আর একটু মনের মধ্যে সান্ত্বনা দিবে। তবে দাদা গো আমার আমেনাকে বলবে আমার জন্য যেন দোয়া করে, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তখনকার আওয়াজ ছিল বাবা, যখন কেউ দিল্লি বোম্বাই থেকে কোথাও থেকে আসতো, বাবা গো আগে একজনকে পাঠিয়ে বাড়িতে খবর দিত। একটা লোক গিয়ে খবর দিল আব্দুল মোত্তালিব আপনার 10টা বেটা ব্যবসা করে বাড়ি আসছে। আব্দুল মোত্তালিব বৃদ্ধ ডাক দিচ্ছেন আমেনা, ও বেটি আমেনা একটু কাছে আসো রে মা। আমেনা চলে আসিল, বলুন আব্বা। ওরে বেটি আমেনা তুমি কি জানো রে মা, আমি কোনোদিন পেট ভর্তি করে খাবার খাইনি, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে। ওরে বেটি আমেনা আজকে কথা দিলাম মা, আজকে তুমি রান্না করো রে মা, তোমার পার্শ্বে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা জিজ্ঞাসা করছেন আব্বা এটা কেমন কথা, আপনি আজকে পেট ভর্তি করে খাবার খাবেন, এর মানেটা কি বলুন আব্বা, আপনি কি খুশিতে খাবেন? বলছেন আমেনা আমি খুশি হয়েছি মা, তুমিও যদি শোনো রে মা, আমার থেকে তুমিও বেশি খুশি হবে। আব্বা কি হয়েছে বলুন? বলছেন আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ বাড়ি আসছে রে মা। আজকাল যদি কোনো মা শুনতে পায় নিজের স্বামী 1 বছর পর দিল্লি বোম্বাই থেকে আসছে, স্বামী টিকিট কাটবে, যতক্ষণ পর্যন্ত মা স্বামী বাড়ি না আসবে ওই মার মনখানা শান্তি হবে না, বাড়িতে মনটা টিকবে না, বিছানায় মনটা টিকবে না। আমেনা শুনতে পেয়েছে স্বামী আসছে, আমেনা খুশি হয়ে গেছে, আল্লাহ আমার স্বামী আসছে, আমার স্বামীর 2 নয়নে আমার স্বামীর চেহারা দেখবো। আব্দুল মোত্তালিব বলছেন বেটি একবার কাছে আসো রে মা। আব্বা বলুন কি হয়েছে? আমেনা যাও তোমার যে ঘরখানা আছে মা, তুমি ঘরখানা সুন্দর করে ফুল নিয়ে সাজিয়ে দাও, যে বিছানাখানা আছে মা ওই বিছানাখানা ভালো করে ফুল নিয়ে সাজাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও। ওরে আমেনা তুমি সুন্দর পোশাক পরে নাও রে মা। আব্বা কেন? আমেনা আমার বেটা আব্দুল্লাহ ব্যবসা করে যতটা কষ্ট পেয়েছে, তোমার চেহারা যদি দেখে রে মা সমস্ত কষ্ট দূরে হবে রে মা, যাও তোমার ঘরখানা সাজিয়ে দাও। আমেনা খুশি খুশি গেল,
ঘরখানা সাজাচ্ছে, একখানা চাদর নিয়ে বিছানাতে বিছাচ্ছে। আমেনা ভাবছেন আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না, উঠিয়ে ফেলে দিয়ে আর একখান চাদর দিচ্ছেন। আমেনা ভাবছেন এইখানটাও ভালো লাগে না, আবার চাদর দিচ্ছেন। এই করে করে সুন্দর চাদর বিছিয়ে আমেনা সুন্দর পোশাক পরে বাবা গো চোখে সুরমা দিয়া আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো আপনার বেটারা কখন আসবে আব্বা? আমি সুন্দর করে সাজন গুজন করেছি। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মা, হয়তো তোমার স্বামীরা চলে আসবে। আমেনা জমিনেও বসে না, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে আছে। একদিনের ঘটনা, আমেনা দেখছেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা বলছেন আব্বা, আব্বা গো হয়তো আপনার বেটার দল চলে আসছে, একটু কাছাকাছি হইল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি গন্তি করে দেখো মা, যে দলটা আসছে রে মা ওই দলে কটা উট আছে? আমেনা গন্তি করে দেখছেন, বলছেন আব্বা ওই দলের মধ্যে 10টা উটকে দেখা যায়। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি সামনে কার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, সব থেকে পিছনের উটে তাকিয়ে দেখো কেউ আছে কি না। আমেনা একটা করে করে গন্তি করে দেখছেন বাবা। যখনই পিছনের উটে দেখেছে বাবা উটে কেউ বসে নাই, শুধু উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আমেনা কথা বলে না, মাটিতে বসে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি এতক্ষণ তুমি খুশি ছিলে মা, এখন কেন কাঁদছো? বলছেন আব্বা গো প্রত্যেকটা উটের লোককে দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, আল্লাহ হয় তোমার আব্দুল্লাহ জীবিত ফিরে এলো না, এখন আমেনা যদি শুনতে পায় আমেনার দিল খানা কাঁদবে, আমি আমেনার দিলে কষ্ট দিব না। ওরে বেটি আমেনা তুমি ঘরে যাও রে মা, আমি কথা দিলাম তোমার স্বামী যদি আসে মা আমি তোমার সামনে নিয়ে যাব। আমেনাকে ঘরে রেখে আসলেন। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসিল, উত্তর করছেন আব্বা আমি হলাম আবু তালেব, একজন বলছে আমি আমিরে হামজা, এই করে করে পরিচয় দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আমি তোমাদের বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, বেটা আগে বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে? কথা বলতে নাই। বড় বেটা বলছে আব্বা আছে, আমার ভাই অসুস্থ হয়ে গেছে তাই গাছের তলাতে রেখে এসেছি, আমরা যাব আর আমার ভাইকে আমরা এক্ষুনি বুকে করে নিয়ে আসবো। কথা চলছে, আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা গো আপনার সবটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্বা গো আপনার সবটা বেটাকে দেখা যায়, আমার স্বামী আমার মাথার তাজকে কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে তাই আমার বেটারা জঙ্গলে ফেলে এসেছে। আমেনা বলছেন দাদা গো আপনাদের একবারও কি দিলখানা কাঁদলো না? আমার মন খানা কত কাঁদবে, আপনারা কেমন করে গাছের তলাতে রেখে আসলেন? আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আমি তোমাদের যেতে দিব না, আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে আমি নিয়ে আসিব, তোমাদের পাঠাবো না। আব্দুল মুত্তালিব যাচ্ছেন, আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা দাঁড়ান, আব্বা গো আপনি যাচ্ছেন আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার স্বামীর চেহারা আমি যতক্ষণ দেখব না আব্বা গো আমার মন খানা শান্তি হবে।
আব্বা গো আমাকেও সাথে করে নিয়ে চলেন। বাবা গো শ্বশুর আব্বার সঙ্গে আব্দুল মোত্তালিবের সঙ্গে আমেনা চলে যাচ্ছেন স্বামীকে আনার জন্য। যেমনই ওই বাবা গো ওই জঙ্গলে যাওয়া, যে গাছের তলাতে আব্দুল্লাহ ছিল, এখন গিয়ে দেখছেন মা ওই গাছের তলাতে কাউকে দেখা যায় না, গাছের তলাতে কেউ নাই। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ কোথায় আছো, একবার আসো। কেউ আসে না। হঠাৎ করে কয়েকটা ছোট ছোট বাচ্চা চলে আসলো। চাচা আপনি কাকে ডাকছেন? বলছে বাবা রে, এই গাছের তলাতে একজন বসেছিল, কোথায়? বাচ্চা ছেলেগুলা বলছেন চাচা আপনাকে একটা জিনিস দেখাবো, চাচা একটু দাঁড়ান। বাচ্চাটা দৌড়িয়ে গেল আর একটা পাগড়ি আর একটা আঙ্গুঠি নিয়ে আসলো। বলছেন চাচা দেখুন কার আছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, আমি বয়স্ক হয়ে গেছি, চোখে দেখতে পাই না মা, তুমি দেখো পাগড়ি আর আঙ্গুঠি খানা কার আছে। যেমনই আমেনা নজর করে দেখছেন বাবা ওটা অন্য জনের নয়, যে পাগড়ি খানা আঙ্গুঠি খানা ওটা অন্য জনের নয়, ওইটাই হলো আজ রাতে আব্দুল্লাহর পাগড়ি আর আঙ্গুঠি খানা। আমেনা বলছেন বেটা, একটা সন্তানকে ছেলেকে টেনে বুকে লাগিয়েছেন, ওরে লাডলা, ওরে আমার কলেজার পাড়া বেটা, আমার সঙ্গে মজা করো না। আমি জানি আমার স্বামীকে তোমরাই কোথাও লুকিয়ে রেখেছো, একবার আমার সামনে নিয়ে আসো, আমার মন খানা কাঁদছে বেটা। বাচ্চাগুলা বলছেন মা গো কেমন করে বলবো দুঃখের কথা মা। বলছে কি হইলো? বলছেন মা গো তুমি আমাদের আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখতে পাও কিনা। আমেনা চোখের পানি মুছে তাকাচ্ছে, বাবা কাউকে দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। মা আমেনা বলছেন বেটা কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো মা ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা। আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে মা। আমেনা দেরি করলেন না, কাঁদতে কাঁদতে স্বামীর কবর দেখে মাটিতে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কান্দে, বাচ্চাগুলা একদিকে কান্দে। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমার বেটা আব্দুল্লাহর জন্য আমি কান্দি, বাচ্চাগুলা কান্দে, কিন্তু আমেনা নিজের স্বামীর জন্য কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। আমেনা স্বামীর কবরখানা দেখে দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছে ওরে ছেলেরা আমি আব্দুল্লাহকে হারালাম, তাড়াতাড়ি করে এক লোটা পানি আনো, নচেত আমার আমেনাকেও হারিয়ে দিব। পানি নিয়ে আসা হইল, আমেনার চেহারাতে ছিটা মেরেছে, আমেনার দাঁতি খুলে গেল। দৌড়াতে দৌড়াতে গিয়ে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে গেছে। মা গো যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখেন মা, কেউ দিলকে থামতে পারবেন না মা। আমেনা স্বামীর কবরখানা দেখছেন মা, আর আমেনা ডুগরে ডুগরে কাঁদছে, বলছেন স্বামী গো আমি এর জন্য আপনাকে ছুটি দিচ্ছিলাম না। ও গো আমার স্বামী মাথার তাজ, যখন আমাকে ছেড়ে চলে গেলেন, স্বামী গো একটা কথা বলি, যখন আমি
দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আপনার পাশে আমাকে একটু জায়গা দিও। আমেনা স্বামীর জন্য কাঁদছেন। আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন, বেটি আমেনা কান্দিও না রে মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। হাজার হলো স্বামী হারার ব্যথা, যে মার স্বামী নাই সে ভালো করে জানে। স্বামী না থাকলে তার মনে কত ব্যথা হয়, তার মনে কত কষ্ট হয়। হায় রে আমেনা, স্বামীকে হারায়া যেন টুকরে টুকরে কাঁদতে লেগেছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন, হবে না, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা চলো বাড়ি চলো। আমেনা স্বামীকে হারিয়ে যেতে চাইছে না ভাই, এক কদম আগে বাড়ে না। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছে, বেটি বাড়ি চলো। আমেনাকে নিয়ে যাচ্ছে। আমেনা ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছে। মা গো, যার স্বামী দুনিয়াতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। আব্দুল্লাহ সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা। থাকতে লাগলেন, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। তবে ভাই, তবে আমার নবী যখন মায়ের গর্ভে 6 মাসের, কয় মাসের জোরে বলুন, কয় মাসের? 6 মাস। তো আমেনা বলছেন, আমার গর্ভে যে সন্তান, আমি মা নিজেই বুঝতে পারতাম না। মা বহিনেরা বলবেন, মাওলানা তাফাজুল এটা কেমন কথা বলছেন? মা বোনদের গর্ভে যখন সন্তান হয় তখন পেটটা ভারী হয়, পেটটা বড় হয়, হয় কি হয় না ভাই? তো আমেনার কি পেটটা ভারী হয়নি? না। আমেনা বলছেন, আমার গর্ভে যখন সন্তান, আমি মা নিজেই জানতে পারতাম না। মাসে মাসে যেটা হওয়ার কথা সেটা চালু ছিল, কখনো বন্ধ ছিল না। তবে আমি আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো আমি দেখতে পেতাম। কি দেখেছেন জানেন? আমেনা বলছেন, আমি একদিন হেঁটে চলে যাচ্ছি, আর কয়েকটা পাখি ওপর দিয়ে চলে আসছে। তো পাখির দলের মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখিরা, ওই যে আমেনা চলে আসে, খবরদার আমেনার মাথার ওপর দিয়ে যাবি না। আমেনা বলছেন, আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না, একটাও পাখি উড়ে গেল না। আমেনা বাড়িতে আছেন ভাই। একদিন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, আমার বিনা পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। আজকাল বলুন ভাই, কোন বৌমা শ্বশুর আব্বার কথা কটা শুনে? 100টার মধ্যে 2-4টা শুনে শ্বশুরের কথা। আমেনা বলছেন, আব্বা গো চিন্তা নেই, আপনার পারমিশন ছাড়া আমি কোনো কাজ করব না। মজার ঘটনা শুনেন ভাই, ঈমান তাজা হবে। তো তো পার্শ্বে একটা কুয়া ছিল বাড়ির বাইরে। আমেনা ভাবছেন, শ্বশুর আব্বা তো নিষেধ করেছে, পানি আনতে কেমন করে যাব? আর যদি পানি না আনি তবে ধুইতেও পারবো না থালা বাসন, শ্বশুর আব্বাকে খাবারও দিতে পারবো না। তবে চিন্তা করছেন আমেনা, আমি চুপচাপ যাব আর হালকা পানি নিয়ে চলে আসবো, শ্বশুর আব্বাকে বুঝিয়ে সুঝিয়ে রেখে দেবো। তো আমেনা যেমনই বালতি রশ্মি নিয়ে বাইরে গিয়েছেন, দেখছেন বাবা কুয়ার দিকে তাকিয়ে অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ফিরে। আমেনা বলছে, বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে পানি কি পেলে না?
মেয়েগুলা বলছে নামে না, আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বলে কেন? বললো আমরা তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা, আমরা যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। তার জন্য আমরা বালতি ডুবালাম না, নিয়ে চলে আসলাম। আমেনা ভাবছেন তোমরা তো পেলে না, আমি একবার যাই দেখি। আমেনা তো সবারই মতো না, আমেনাও হচ্ছে আমার নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার গিয়ে দেখি। আমেনা যাচ্ছেন, দেখছেন ঠিকই পানি অনেক তলাতে, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন কি করি? আমেনা ভাবছেন আল্লাহ, আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর পানি যদি না আসে আমি খালি বালতি নিয়ে বাড়ি যাব। দেখি একবার ডুবিয়ে তো দেখি পানি আসে কি আসে না। হাই রে আমেনা, বালতিতে রশি বেঁধে যেমনই নামিয়েছেন বাবা, যেমনই ছাপড়াতে গেছে মা, ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি যেন উছলাতে আরম্ভ করে দিল। তলার পানি উছলাতে লাগলো, মানে উঠতে লাগলো। কুয়া, বুঝলেন কুয়া কাকে বলছে? কি বলে কুয়া? ইনারা। তো উছলাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, এখানে বসে আছেন, জীবনী শুনছেন, হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? তো আমেনা ভাবছেন কি ব্যাপার, আমি বালতি ডুবালাম, পানি তো দূরের কথা, এই পানি ওপরে কেন আসলো? হাই রে আমেনা, বালতি রশি ছেড়ে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল। ঘরের কোনাতে কাঁদছে। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব কে বলছেন আমেনা বেটি তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন আব্বা গো, আমি পানি আনতে গিয়েছিলাম, পানি উঠে আসিল, তার কারণটা বুঝতে পারলাম না। যেমনই কথা বলা আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশনে কাঁদছি, পানি উঠলো কেন আর আপনি হাসছেন কেন আব্বা? আব্দুল মোত্তালিব একটা উত্তর দিয়েছিলেন, বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা, পৃথিবীর এমন কোন জিন ভূত নাই যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা, আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, এটা সাধারণ সন্তান নাই, তোমার গর্ভে যে সন্তান আছে মা, ওটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন, আরো জোরে। এটাই হলো শেষ জামানার নবী। আমেনা বলছেন আল্লাহ, তাহলে ঠিকই কথা, যদি নবী থাকে তাহলে আমার মতো ভাগ্যবান আর কেউ নেই। আমেনা ঠিক আর যাই না, কোথাও যাই না। একদিন বাড়ি থেকে একটু বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল, ওই পাথরে আমেনা যেমনই পা দিয়েছে, ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা বাবা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো, আজকাল মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো নরম হবে? পড়ে জিন্দেগিতে নরম হইবে না।
বাবা গো, আমেনার কদমের নিচে যখন পাথর নরম হইল, আবার আমেনা ঘরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা মা, ওই পাথর কেন নরম হয়েছিল জানিস রে মা? পাথর ভাবছেন আল্লাহ আমি এত শক্ত, আমেনা যদি আমার ওপরে পা দেয়, আমেনার তালুতে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে। আর আমেনা যদি কষ্ট পাই, আমেনার গর্ভে যে নবী আছে, ওই নবী কষ্ট পাবে। আর নবীকে যদি কষ্ট দেওয়া যায়, আমার আল্লাহ নারাজ হবে। আর আল্লাহ যদি নারাজ হয়, তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য পাথরখানা নরম হয়েছিল। এই করে করে বাবা গো, নবী মায়ের গর্ভে থাকতে থাকতে এবার নবী আমার দুনিয়াতে চলে আসবেন ভাই। আচ্ছা বলুন তো বাবা, আজকাল যখন মা বোনদের গর্ভে থেকে সন্তান হয়, তো আশেপাশের মা বহিনেরা ওই মায়ের কাছে ছুটে যায় কি যায় না? একটু জোরে বলুন। সাহায্যের জন্য যাই। ধরুন এই বাড়িতে কোনো সন্তান হচ্ছে, তো ওই পাশের বাড়ি মা কি আর বসে থাকবে? সাহায্যের জন্য ছুটবে। তো আমেনাই একাই ঘরে বসেছে, আমেনার ঘরে কেটে যাবে। মারাত্মক ঘটনা, আমেনার ঘরে কেটে যাবে। আমার আল্লাহর কাছে কয়েকটা ফারিস্তা আরজ করছেন, আল্লাহ আল্লাহ গো, আজকে যদি আপনার হাবিবের জন্ম হয়, তো আমেনাই একাই ঘরে বসে আছে, কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন, আমেনার একটু সুবিধা হবে। জোরে বলুন। আমার আল্লাহ বলছে, যখন তোমরা বলছো যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা? জোরে বলুন কয়টা? 4টা নারীকে ডাকা হইলো। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা, আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। আল্লাহ গো, দুনিয়ার ওড় খুঁজে পাওয়া যায়, আমরা কোথায় যাব? আমার আল্লাহ বলছেন, পৃথিবীর নাভি হলো মক্কা শরীফ, পৃথিবীর মিডল জায়গা হলো মক্কা শরীফ। তোমরা মক্কা নগরে চলে যাও। মেয়ে 4 জন বলছেন, আল্লাহ গো, মক্কাতে কার বাড়ি যাব? বলছেন মক্কা নগরে ওই আব্দুল মোত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর বাড়ি, ওই আমেনার ঘরে চলে যাও। মেয়ে 4 জন বলছেন, আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে? মোবাইল তো নেই যে ফোন করে ঢুকে যাব। আমার আল্লাহ বলছেন, যাও মক্কা নগরে, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। ঠিক আছে, যাই। তো 4 জন নারী যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা দাঁড়াও। দাঁড়ালো। আচ্ছা, তোমরা তো আমেনার কাছে যাচ্ছ, আমেনা যদি জিজ্ঞাসা করে যে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4 জন বলছেন, আল্লাহ আগে আমরা যাই, তো আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো। আর আল্লাহ তো সবই জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো 4টা মেয়ে লাইন ধরেছেন, আর একটা মেয়ে বলছেন, আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কয়জন নারী যাচ্ছিল? জোরে বলুন কয়জন? উত্তর কয়জন দিলেন? থাকলো কয়টা? মুখস্থ করলেন, সামনে বছর আমাদেরকে আসতে না হয়, আপনারা উঠে যেন জীবনী করতে পারেন। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, আমার পরিচয়খানা আমি দেব আমেনাকে। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে।
ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। জোরে বলুন, কয়টা হলো? থাকলো কয়টা? আর একটা মেয়ে বলছেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব, কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন। আর আমার না বেটা ছিল আর না স্বামী। আর স্বামী যে আমার স্বামী ছিল, ওই স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল, ফেরাউন। তবু আল্লাহ গো যদি জিজ্ঞাসা করে আমেনা, তখন আমার পরিচয়খানা আমি দেব, কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়জন হলো? থাকলো কয়টা? আর থাকলো? আর নাই। আমার আল্লাহ বলছেন, এই মেয়েরা খবরদার এগুলা বলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাচ্ছ যাও, আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথায় থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই উত্তর দিও, আমেনা তোমার গর্ভে যে আজকে নবী আছে, ওই সন্তান আজকে দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার কাছে এসেছি, এই কথাই বলিও। ঠিক আছে আল্লাহ গো তাই বলবো। এবার চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা যেমনই রেডি হচ্ছেন বন্ধুরা, আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন দুইজনে ঝামেলা করছেন। কি ঝামেলা জানেন? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি? বলছেন আল্লাহ শুনলাম আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। রাত বলেছিলেন আল্লাহ এত বড় হয় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার নবী দুনিয়াতে আসিবে। আল্লাহ গো আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন নবী যদি রাতে আসে তো তোমার লাভ কি আছে? জিজ্ঞাসা করছে যে রাতে যদি আসে তো তোমার লাভ কি? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে যা জীবনীতে মাহফিলে কোরআনের পাতায় হাদিসের পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো, তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ নবী যেন রাত্রে না আসে, দিনে আসে। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো এটা কেমন করে হইল? নবী তো হবে একটা আর আমরা হলাম রাত দিন দুটা, তো কেমন করে দুইজনের কথা রাখলেন? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে।
দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছেন ভাই? আরে জোরে বলুন। ভোর শুভে সাদিকের টাইমে। রাত্রে কেন আসলো না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত, আর দিনে যদি আসতো তাহলে রাত কষ্ট পেত। এই জন্য আমার আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না দিনের বেলাতে না রাত্রে বেলাতে। বাবা গো, এবার চারজন নারী আমিনার ঘরে ঢুকে পড়লেন। আমিনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা এর আগে আমি দেখিনি। একজন ডানে একজন বামে, একজন সামনে একজন পিছনে বসেছেন। বাবা আমিনা জিজ্ঞাসা করলেন তোমরা কে, বলো কারা? মেয়েগুলা বললেন, আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমিনা বলছেন হালকা একটু দার পয়দা হলো, কাদ খরাজা মিন্নিন নূর। আমিনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো, সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। যেই নূরটা বাহির হলো সেটাই হলো শেষ জামানার নবী। আমার নবী দুনিয়াতে চলে আসলেন। বাবা আমেনা বলছেন যেমনই আমার ঘর অন্ধকার ছিল, আমার সন্তান যেমনই আসা, আমার ছেলের নূরে গোটা ঘর আলো হয়েছিল। জোরে বলুন। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, একবার আমার সাথে গোটা মাজমা পড়বেন। নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে, नूर वाला आया ये नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु এইভাবে করলে কাজ হবে? এতগুলো হাড্ডা পাঠার চাচারা বসে আছে, কেন মুখ চলে না? মন খুলে পড়ে না? বাড়িতে ঝগড়া করে এসেছেন, সব আদর করে এসেছেন, একটু মন থেকে পড়ে। গামছা চাদর সরিয়ে এলেন, মুখে আর করোনা ঢুকবে না ভাই। মুখ থেকে চাদর সরান আর গোটা মাজমা পড়েন, গোটা মাজমা পড়েন। আমার নবী দুনিয়াতে চলে এসেছেন, আর সোমবারের দিনে পড়ুন আমার সাথে। নূর ওয়ালা আয়া গে নূর লেকর, জোরে नूर वाला मैं ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु और तेरे नस्ले पाक में के बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में के बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर, नूर वाला सारे आलम में ये देखो अस्सलातु ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, जोरे जोरे नूर वाला सारे आलम में ये देखो
সরকার কি আমত। গোটা মাজমা দুই হাত তুলে বলেন, যারা নবীকে ভালোবাসেন হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে হাত বাঁধা থাকবে। দেখি পরিচয় দেন, কাকে ভালোবাসেন পরিচয় দেন। সরকার কি আমত। পিছন শুইতে গেছে, পিছনেটি লাগছে, হাল তুলতে পারছে। গোটা মাজমা তুলেন, গোটা মাজমা হাত তুলে দেখান, পরিচয় দেন নবীর গোলাম, পরিচয় দেন। সরকার কি আমত। এখনো কিছু কিছু তুলেনি, এইভাবে করছে। গোটা মাজমা একসাথে তুলেন। সরকার কি আমত, দিলদার কি আমত। যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো। এইভাবে হয় না, এইভাবে তুলবেন, এইভাবে তুলিয়েন না, কার নাক মুখে লাগবে, ভেঙে পড়বে। তুলেন, একসাথে তুলেন, যারা নবীকে ভালোবাসেন তুলেন। সরকার কি আমত, দিলদার কি আমত। যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো। আউয়াল কি আমত, আখির কি আমত। জাহির কি আমত, বাতিন কি আমত। বাড়ি চলো, সবিতে মারহাবা কইলে হবে, সুর ধরলিছেন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। নবী আসা, মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল, আমার এই ছেলের নূরে, আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। আরে মক্কা তো দূরের কথা, কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কা থেকে মদিনা, মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল। আরে মদিনা তো দূরে থাক, মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী চলে আসলেন বাবা দুনিয়াতে। আর যেমনই নবী দুনিয়াতে আসা, আমার নবী কুহা কুহা করে কান্দে না। নবী আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন। কেউ কেউ বলে না যে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই, বলে না নবী আমাদের মতো, নবী আমাদের বড় ভাইয়ের মতো। নবীও খাই, আমরাও খাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, আমরা যখন জন্ম হই তখন আমরা কাহা কুহা করে কান্দি, কিন্তু নবী কাহা কুহা করে কান্দে নাই। নবী দুনিয়াতে আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। আমাদের সাজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। তাহলে নবীর মতো কি করে হওয়া যাবে বেরাদার? আর একটা কথা বলি ভাই, যখন জীবনী করতে এসেছি বলতেই হবে। আজকাল যখন ছেলে মেয়েরা জন্ম হয় তখন ওই মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, থাকে না ভাই? আচ্ছা বলুন তো, নারী কাকে দিয়ে কাটান আপনারা? কাকে দিয়ে বলুন? দাইকে দিয়ে। কিন্তু বেরাদার বন্ধুগণ বাবা, আজকাল ছেলে মেয়েরা যখন জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে। কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, ওই মা আমেনার নাড়ির সঙ্গে আমার নবীর নাড়ির কোনো যোগাযোগ ছিল না। আমার নবী নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন বাবা। আর একটা কথা বলে দিই বাবা, যখন আজকাল ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না, কি বলে? কি বলে? সুন্নাত করাতে হয়, মুসলমানি করাতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন বাবা মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তাহলে নবীর মতো কি করে হওয়া যাবে?
ভাই বেরাদার বন্ধুগণ বাবা, এবার নবী আমার চলে আসলেন ভাই। আর যেমনই আশা, নবীর নূরে সারা জগৎ আলো হয়েছিল বেরাদার বন্ধুগণ বাবাজি। তবে ওই নবী যখন দুনিয়াতে এসেছিলেন সেই দিন আমার নবীর দাদু, নবীর দাদু জানের নাম কি বলেছিলাম ভাই? জোরে বলুন। আব্দুল মুত্তালিব। কে সেটা লোক রাখেন তাহলে তো। আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? ছোট বেটার নাম কি? বড় বেটার নাম কি? জানি না, ওটা তো বলিনি। বড় বেটার নাম হলো হারিস। কি নাম মনে থাকবে তো? ছোট বেটার নাম আব্দুল্লাহ, আর বড় বেটার নাম, মধ্যখানে আরো 8টা বেটার নাম বলবো। তো আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফ তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল হিলছে দুলছে আমিনার ঘরের দিকে। আর বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আর দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যান। আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়ে আছে। কাবা বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আমি কাবা আজকে তোমাকে একটা কথা বলে দিই, যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। এই জন্য তো বলা হয়েছে, হাজি আও শাহনशाह का রওজা দেখো। আরে কাবে তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। জোরে বলুন। নবী হচ্ছে কাবারও কাবা, কাবারও কাবা। বাবা গো, আব্দুল মুত্তালিব ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছেন। কে দাঁড়িয়েছিলেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল দাঁড়িয়েছিলেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছেন গো? আমি ঘরের মধ্যে যাব। বলেছিলেন, ও গো আব্দুল মুত্তালিব, এখন তোমাকে যেতে দিব না। বলল, কেন? বলল, এই জন্য দেব না, এখন আল্লাহর নুরিতন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে, নবীর জিয়ারত করেছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না। ফেরেশতাদের জিয়ারত হয়ে গেল, ফেরেশতারা চলে গেলেন, জিবরাইল চলে গেলেন, আর জনাবে আব্দুল মুত্তালিব বাবা ঘরে ঢুকে গেলেন। যেমনই ঘরে ঢুকেছেন, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, আমেনা আমার নবীকে কোলে নিয়ে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা? বলছেন, আব্বা গো, আজকে আমার সন্তানকে আমি কোলে নিয়েছি মা, যদি আমার স্বামী থাকতো তবে নিজের সন্তানকে আমার স্বামী সর্বপ্রথম কোলে নিত। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। ওরে আমেনা, স্বামীর জন্য তুমি আর কান্দিও না রে মা। আমার আব্দুল্লাহকে আমিও জান থেকে বেশি ভালোবাসতাম। বেটি আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা। ওরে আমেনা তুমি কান্দিও না। তবে আমেনা, আচ্ছা বলো মা, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? আমেনা বলছেন, আব্বা গো, আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই, রাখি নাই।
বলছেন আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে দাও, একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি। আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন, নাম রেখে চলে আসলেন। বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত নাম সুন্দর করে রেখে আসলেন। আর আজকাল আমরা নাম কি রাখি? লালটু পাল্টু ঝেন্টু রাখি না? তাও তো ভালো নাম আছে। আজকাল আমাদের সাথে একটা দেবীপুর গ্রাম আছে, ওই গ্রামের একটা বয়স্ক মা দান নিয়ে আসলো। ওকে বলছি নানি আপনার নাম কি? বলছে বাবা আমার নাম হলো গুদড়ি। কার নাম হলো ত্যানা। এই কোনঠে নাম পাই আল্লাহ জানে। স্বামী স্ত্রী শুয়ে আছে, ছেলে জন্ম হইল, স্বামী বলছে, স্ত্রী বলছে স্বামী গো একটু যান না মসজিদ পাড়াতে, মসজিদ একটা মৌলানা সাহেব আছে, একটু হাদিস কোরআন নাম রেখা আসেন। তো স্বামী চট করে বলছে তোর মাথা খারাপ, কত যাবর জুতা ছিড়বো, আজকে কি বার? বলে আজকে মঙ্গলবার। এক কাজ করেন মঙ্গলবার যখন হয়েছে তোর নাম রেখা দাও মাংলু, বুধবারে যদি হয় তাহলে বুদ্ধু, বৃহস্পতিবারে হলে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রব, সোমবারে শাম্বু। এই তো দিন হিসাবে নাম রাখবে ভাই। একটা লোক চলে এসে মৌলানা সাহেব একটা ছেলে হয়েছে, একটা ডিজিটাল নাম রাখেন। তো মৌলানা সাহেবকে ডিজিটাল নাম থোড়ে পাবে। ওকে বলছে যাও তোমার ছেলের নাম রাখলাম আব্দুল গফফার। তো লোকটা বলছে হুজুর এটার নাম চলবে না, একটা ভালো ডিজিটাল রাখেন। তো আব্দুল মাতিন এগুলাও চলবে না। তো মৌলানা সাহেব বলছে বাবার আমি তোমার ছেলের নাম রাখতে পারবো না, কারণ আমাদের কাছে তো ডিজিটাল নাম হবে না, এগুলাই নাম হবে। ওই লোকটা বললো হুজুর চিন্তা নাই, আমি একটা নিজের মন পছন্দ ডিজিটাল নাম রেখেছি। কি নাম? মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। এই তো অবস্থা ভাই। নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। হাদিস কোরআনের নাম রাখবেন তাহলে না হবে। লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘুটি এগুলো রাখলে চলবে না ভাই। আমার নবীর নাম কি রেখে আসলেন ভাই? জোরে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো এবার নাম রেখে চলে আসলেন, আমার নবীকে আমেনার কোলে দিলেন। তবে বেরাদার আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলামা লাইন দিয়েছেন। এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাবের ঘুমটা ভাঙলো না। আবু লাহাব তো শুয়ে আছে ভাই। আচ্ছা 12টা বেজে গেল, ছেড়ে দিন কি? আপনাদের ঘুম লাগছে মনে হচ্ছে, ঘুম লাগছে? তো যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো ভাই। আচ্ছা শুনবেন তাহলে একটু আগিয়ে চলে আসেন, আগিয়ে আসেন, না হলে আমারও গাড়ি। সাহাবের একটা বাঁধি যার নাম কেতাবে লিখছেন সোয়াইবিয়া। কি নাম বললাম? জোরে বলুন কি নাম? তো সোয়াইবিয়ার ঘুম ভাঙে। সোয়াইবিয়া চিন্তা করছেন আল্লাহ এই আমেনার বাড়িতে একজন লোকজনের ভিড় কেন? একবার যাই দেখি। গেল, আমার নবীর চেহারা দেখেছেন, আহ এত সুন্দর চেহারা। সোয়াইবিয়া ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমেনার ঘরে দিয়েছো আল্লাহ। আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। এত সুন্দর চেহারা। তো সোয়াইবিয়া চিন্তা করলেন এই খবরটা কাকে দিব? যতক্ষণ পর্যন্ত কাউকে দিব না আমার মন খানা শান্তি হবে না। আর ভালো করে জানেন মা বোনদের মন একটু হালকা হয়, এরা সারা জীবন মোটা বুদ্ধি, ওই জন্য
মন হালকা। যদি একটা কোনো কথা শুনে লাই, যতক্ষণ কাউকে বলবে না ওটার পেটের ভাত হজম হবে না। যদি খালি বলে দেন বিবি উমুকের ভুঁয়ে একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না, ওই বলবে স্বামীর কথা কাউকে বলি, ওই বিড়ি বানতে বানতে বলবে বুবু কিছু শুনেছ, আমার স্বামী ভুট্টা চুরি করেছে, তোমাকে কহিনু, কাউকে কইও না। ওই বলবে তোর মাথা খারাপ, তোর স্বামীর কথা বলি, ওরা ফের বিড়ি বানতে বানতে বলবে কিছু শুনেছ, উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে বলি না। 1 ঘন্টার মধ্যে গোটা গ্রামকে হল করে দিবে। এর জন্য ভুল করে ওদেরকে মনের কথা বলবেন না, না হলে জেল যেতে হবে। হ্যাঁ, মনের কথা মনে থাকবে না। তো সোয়াইবা চিন্তা করছেন এত সুন্দর চেহারা আমেনার ঘরে, এই কথাটা যতক্ষণ কাউকে বলবো না আমার মন শান্তি হবে না, তো কাকে বলবো? এই চিন্তা করলে কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দরজা আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে কিন্তু ঘুমিয়ে উঠে না। আর আজকে সকাল সকাল গিয়েছে, দেখছে ঘর তো লাগা, সোয়াইবা দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। সোয়াইবাকে লেগেছে তাড়াহুড়া, ইয়া তো জোরে ধাক্কা দিয়েছে, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইলো ওকে জিন্দা রাখবো না। তরবারি খানা নিয়ে উঠলো, পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই মারতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবা, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সোয়াইবা হাসতে হাসতে বলছে হুজুর আজকে যে আপনি তরবারি নিয়ে উঠেছিলেন, যদি আপনি চালিয়ে দিতেন আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি? বলছে আচ্ছা হুজুর বলুন তো আপনারা ক ভাই ছিলেন? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ এখন বেঁচে নেই? বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, তুই ঘুম কেন ভাঙালি ওইটার উত্তর দেন, হলে তার ওই চলে যাবে। বলে হুজুর সেটা তো বলার জন্য এসেছি। কি বলছেন? সোয়াইবা বলে হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হুরে গেলামা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনারকে দেখতে মনে স্বাদ হয় না। আপনার বাবা কাবা শরীফে তপ করে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফারিস্তা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমন এই কথা বলা, আর মারবি? আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সোয়াইবা যা যা, আমি আর তোকে কতল করব না, যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। যা, তোকে আমি আজাদ করে দিলাম। এই যে খুশির খবরটা দিলেন, সোয়াইবাকে আজাদ করলেন। বাবা গো, এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ। আচ্ছা বলুন তো, আমার নবীকে মা আমেনা কয়দিন দুগ্ধ পান করিয়েছেন বাবা? বলে আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, সোয়াইবা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? জোরে বলুন কয়দিন হইল?
আর 15 দিন কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয়দিন হইল? কে এক মাস কে 30 দিন হয়, একই হলো 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। হ্যাঁ বলে না, ভয়ে যে ভুল হয়ে যায় যদি। মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে। মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে। মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে। মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার অনেকক্ষণ হয়ে গেল ভাই। ইঞ্জিল ধাক 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 করছে। বাইচা থাকলে আবার কালকে হবে 3 ঘন্টা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার